তো আজকে আমরা বানাবো শর্মা। শর্মার জন্য আমি 2 টেবিল চামচ ইস্ট নিয়ে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি 5 টেবিল চামচ চিনি। আপনারা পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন আটার পরিমাণ। করে নিচ্ছি গরম পানি। গরম পানি হয়ে গেলে পর যতটুকু মিক্সচার আছে সেই মিক্সচার অনুযায়ী পানি দিয়ে মিক্স করে নেব ভালো মতো, একদম ভালো মতো, যেন করে গুঁড়োই না থাকে। তারপরে এটাকে 5 মিনিট রেস্ট করতে দেব। 5 মিনিট রেস্ট করার পর আমরা ওকে রেখে দেবো সাইডে। একটি বোল নেব, আপনার পরিমাণ মতো আপনি আটা নিয়ে নেবেন। আমি 4 কাপ আটা নিচ্ছি, অথবা আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন এই নান রুটিটি। তাহলে আমার আটা নেওয়া শেষ হয়ে গেল। এখন নিব 2 টেবিল চামচ, বড় চামচের 1 টেবিল নিচ্ছি গুঁড়া দুধ পাউডার এবং ঘি, বড় 1 চামচ ঘি দেওয়ার পর মিক্স করে নিব ভালো মতো। তারপর হাত দিয়ে গুঁদে নেব ভালো মতো। হাত দিয়ে মিক্স করার পর দেখুন আপনারা ভালো মতো মিক্স করতে হবে, একদম যেন ঝিরিঝিরি হয়ে যায়, আটা হাতে না বাজে এমনভাবে মিক্স করতে হবে। একদম মিক্সচারলি মিক্স করতে হবে, ভালো মতো মিক্স করতে হবে, একদম ভালো মতো। ঠিক আছে, দেখুন আমি মিক্স করতেছি, এখনই হয়ে যাবে। ভালো মতো সময় নিয়ে মিক্স করতে হবে, কোনো ছাড় দেওয়া যাবে না। ঘিয়ের যে গুঁড়ি রয়ে যাবে সেগুলোকে মিক্স করে দিতে হবে আটার সাথে, ভালো মতো আটার সাথে মিক্স করে নিতে হবে, কোনো ছাড় দেওয়া যাবে না। আচ্ছা, এখন আমার মিক্স হয়ে গেল, আপনারা দেখছেন পারছেন। সাইডে এটা রেখে দিলাম। এখন যে 5 মিনিট হয়ে যাওয়ার পর আমরা সেই ইস্টের মিক্সচারটি আটার সাথে মিক্স করে নিব, ভালো মতো মিক্স করে নিব, একদম ভালো মতো, একদম মুঠে আপনারা মিক্স করে নেবেন। এখন পানি নিয়ে নিচ্ছি, আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন, ঠিক আছে। আর হ্যাঁ, লবণ দিতে আমি ভুলে গিয়েছিলাম, পরে আমি লবণটা মিক্স করে দিয়েছি। আপনারাও কিন্তু স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিবেন। দেখুন আমি পরিমাণ মতো পানি নিয়ে মিক্স করছি, বেশি পানি নেবেন না, বেশি পানি নিলে আবার ভালো হবে না কিন্তু। এখন দেখুন একটা পলিথিন দিয়ে আমি ভালো মতো ঢেকে দিচ্ছি, রেস্টে দিচ্ছি। প্রায় আমাদের 1 ঘন্টা রেস্ট দিতে হবে। এখন আমি সবজিগুলো কেটে নিই। দেখুন এটা হলো একটা বড় ধনিয়া পাতা। এই ধনিয়া পাতা বড় নিয়েছি, বড়গুলো স্বাদ বেশি আছে। নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি কাঁচামরিচ। এখন দেখুন এটা দিয়ে আমি সহজেই কাটতে পারি, আপনারা দেখতে পাচ্ছেন। এটাতে আপনারা সহজে কাটতে পারেন, এটা আপনারা যে কোনো স্টোরে পাবেন। চলেন এখন কাটা যাক। এই ধনিয়া পাতাগুলোকে আমরা ভালো মতো কেটে নেব। দেখুন কি সুন্দর মতো কাটা হয়ে যাচ্ছে, ভালো মতো আমরা এটা কেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেছেন আমি কাটছি, পুরো একদম গুঁড়ি হয়ে গেছে কেটে। এখন আমরা কাটবো মরিচ। দেখুন মরিচগুলো ভালো মতো কেটে দেবো, একদম ভালো মতো। এগুলো সাইড করে নিচ্ছি, একদম ভালো মতো কেটে নেব, একদম মরিচগুলো ভালো মতো কেটে দেবো। দেখেন মরিচগুলো কিন্তু আমরা ভালো মতো কেটে নিয়েছি। একটা মরিচ ভালো মতো কেটে নেওয়া হয়েছে। আমি 3টে মরিচ নিয়েছি, একদম ধুয়ে মাথা ফেলে। আপনারাও কিন্তু সেভাবেই নেবেন। দেখেছেন আমার মরিচগুলো গেছে, মরিচগুলো এখন কাটা হয়ে গেছে। এখন পেঁয়াজকে আমি ছিলে বড় টুকরো করে নিয়েছি, এবং সেই বড় টুকরোগুলো এখন আমি কুচি করে কাটবো। আপনারাও কিন্তু পেঁয়াজ কুচি করে কাটবেন। পেঁয়াজ কুচি করে না কাটলে কিন্তু স্বাদ আসবে না ভালো, এবং মুখে লাগবে। তার জন্য আমি পেঁয়াজ নিয়ে কুচি করে কাটছি। একদম ভালো মতো কেটে নেবেন, একদম যেন ভালো মতো থাকে সেভাবে আপনারা কেটে নেবেন, ঠিক আছে। একদম দেখেন কুচি হয়ে যাচ্ছে নিচে। আমি ভালো মতো কেটে নিচ্ছি। আটকে গেলে আবার পরিষ্কার করে নেবেন, নিচ দিয়ে ফেলে দেবেন, যাতে আপনার এই কাটারটা ঠিক মতো ইউজ হয়ে যায়। কিন্তু ঠিক মতো সহজে চাকু ইউজ না করে আমরা কিন্তু পেঁয়াজ, মরিচ, ধনেপাতা সব কেটে নিলাম। আপনারাও এটা ইউজ করতে পারেন। এটা দিয়ে কিন্তু আলু ছিঁড়া যায় এবং কাটও করা যায়। আমি ফ্রেঞ্চ ফ্রাই বানানোর সময় কিন্তু এটা ইউজ করি সব সময়, অলওয়েজ। এখন পেঁয়াজ কাটা হয়ে গেছে, চলুন এখন আমাদের মিক্সচারটা রেডি করবো। কিন্তু এখন যে মিক্সচারটা আমরা আমাদের শর্মাতে দিব, এখন প্যানটা গরম করে নেবেন 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো গরম করে নেওয়ার পর এতে তেল ঢালবেন। তেলটাও কিন্তু গরম করে নেবেন 5 মিনিট। আবার তেল থেকে ধোঁয়াটা শুরু হলে আপনারা কিন্তু এটাতে পেঁয়াজ ছাড়বেন। দেখুন আমি পেঁয়াজ ছেড়ে দিলাম।
পেঁয়াজ ছেড়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে, বারবার নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করতে থাকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমি রেখেছি, নাড়াচাড়া ফার্স্টে করিনি, একটু পর হলে নাড়াচাড়া করবো। দেখুন নাড়াচাড়া আমি করতেছি এখন, নাড়াচাড়া দেখুন পেঁয়াজ লাল হওয়া পর্যন্ত আমাদের নাড়াচাড়া করতে হবে, ভালো মতো নাড়াচাড়া করতে হবে। 5-10 মিনিট রেখে দেওয়া যাবে না, 5-10 মিনিট নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু পেঁয়াজ পুড়ে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন আপনি, পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পর দেখুন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে গেলে স্বাদটা পুরোই নষ্ট হয়ে যাবে। তাই বলছি পেঁয়াজগুলো ভালো মতো নাড়াচাড়া করতে থাকেন, ভালো মতো নাড়াচাড়া করতে থাকেন। এখন দেখেন আমি এটা নিয়েছি জিরা পাউডার আর ধনিয়া গুঁড়া, আর নিয়েছি অল্প একটু হলুদ, লাল মরিচ, সেই মিক্সচারটি আমরা দিব। আর নিয়ে নিব 3টা ডিম, এই দেখেন আমি 3টা ডিম ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এটা আর আপনার চাইলে এখানে ফেটে দিতে পারেন অথবা প্যানে নিয়ে কুসুমগুলো ভেঙে দিতে পারেন। আমি প্যানে নিয়ে কুসুমগুলো ভেঙে দিব, ফেটে নিলে বেশি সাদা সাদা কালার আসবে, তার জন্য আমি একদম কুসুম ভেঙেই দিব। দেখেছেন একদম কেচে কেচে দিয়ে দিলাম। এখন দেখেন আমরা মিক্সড করব, এটা একটু হতে দেব, নাহলে ডিম একদম পারফেক্ট হবে না। ডিমটাকে আমাদের নেড়ে চেড়ে একদম শক্ত শক্ত পদার্থ বানাতে হবে। এখন কিন্তু তরল পদার্থ আছে, আমাদের শক্ত পদার্থ বানাতে হবে। এখন আমি ভালো মতো নাড়াচাড়া, এটা কিন্তু প্রায় 15 মিনিটের মতন আমার নাড়াচাড়া করতে হয়েছে, আমি ভিডিও স্কিপ করে দিয়েছি। আপনারা কিন্তু ভালো মতো নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া না করলে কিন্তু পেঁয়াজ আর ডিমগুলো পুড়ে যাবে। দিয়ে দিব ধনে পাতা, আর হচ্ছে দিয়ে দিব মরিচ, আর দিয়ে দিব কি দিব আর দিব মশলা, আর দিব ধনিয়ার গুঁড়াগুলো দিয়ে দিব। ধনিয়ার গুঁড়া যে আমরা নিয়েছিলাম আর মশলা নিয়েছিলাম, সেই মশলাগুলো কেচে কেচে দিয়ে দেবো। ধনিয়ার গুঁড়া কিন্তু আপনারা একটু বেশি করে দিবেন, বেশি করে দিলে কিন্তু ভালো হবে। আর যে ইস্টের গন্ধটা রুটি থেকে আসবে সেটা কিন্তু আর আসবে না। ইস্টের গন্ধ যাতে রুটি থেকে না আসে তাই আমরা ঘি দিয়েছি, আপনার চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু রুটি থেকে কিন্তু ইস্টের গন্ধ আসবে। কারণ আমরা যে রেস্টে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য, সেটা পাকানোর পর আমরা দেখেন রুটিগুলোকে এভাবে আমরা ট্যাপ ট্যাপ করে একটু মাঝারি টাইপ বড় করে নেব। মাঝারি টাইপ বড় করে নেওয়ার পর আটাতে ডিপ করব। আটাতে ডিপ করলে কিন্তু ভালো হবে রুটি, আটাতে ডিপ না করলে কিন্তু এটা আটকে যেতে পারে, তার জন্য আটাতে ডিপ করে রেখে দেবো। এভাবে এক এক করে আমি সবগুলো করে নেব। সবগুলো করে নেওয়ার পর আমি দেখাবো আপনাকে, এ দেখেন ট্যাপ ট্যাপ করে নিতে হবে আপনার সুন্দর একদম, তারপরে আটাতে ডিপ করে নিতে হবে। দেখেছেন আটাতে আমি কীভাবে ডিপ করে নিলাম, ঠিক আছে? দেখেন এভাবে আমরা সবগুলো করে নেব। দেখেছেন আমি সবগুলো করে নিয়েছি, এভাবেই আপনারা সবগুলো করে নেবেন। এখন আমরা রুটি বেলবো। দেখেন রুটিটা একদম চাপ দিয়ে বেলতে হবে, যাতে রুটিটা বড় হয়। মাঝারি টাইপ হলেও কিন্তু হবে, মাঝারি টাইপ তো আমরা হাত দিয়ে করেছি, এখন আমরা এটাকে বড় করব, একদম যেন গোল হয়। রুটি গোল হওয়ার রেসিপি দেখতে আপনারা কিন্তু কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিওতে আমরা সেটি দেখাবো। দেখেন অনেক চাপ দিয়ে আমরা রুটি বেলতেছি বেলন দিয়ে। দেখেন বেলনে কিন্তু আপনি অয়েল লাগিয়ে নেবেন, আমি একটা ভুল করেছি, বেলনে অয়েল লাগিয়ে নিই, যার কারণে বেলনে আর কি রুটিগুলো ভরে গিয়েছে। আপনারা কিন্তু অয়েল লাগিয়ে নেবেন, ঠিক আছে? দেখুন রুটিটা এইটুকু মোটা রাখবেন, এইটুকু মোটা রাখলে হবে। নান রুটিতে খুব মোটা হয়, কিন্তু এই রুটিগুলা আমি চিকন বানাবো, কারণ এগুলো শর্মায় দিব, এবং শর্মায় মোটা রুটি একদম ভালো লাগবে না। আপনারা যখন শর্মা খাবেন দেখবেন শর্মার রুটিগুলো কিন্তু চিকন থাকে। এখন দেখেন আমি কিন্তু কোনো ফ্রাই প্যান ইউজ করিনি বা ননস্টিকি প্যানও ইউজ করিনি, আমি আমার সাধারণ রুটি যে আমি রোদ ছেঁকি সেই ছেঁকার প্যানেই আমি রুটি ছেঁকতে নিয়েছি। তো দেখেন রুটিগুলা এটা দেখতে পুরো রুটির মতন হয়ে যাবে, কিন্তু ভিতরে কিন্তু ফুলফিল একদম স্পঞ্জ হবে, যেটা আমরা নান রুটি খাই সেই রকম হবে। আমি চিকন নিয়েছি তার জন্য আর কি এতটা স্পঞ্জ হবে না। দেখুন রুটিগুলো কিন্তু ফুলছে, একদম সুন্দর পারফেক্ট হয়েছে রুটিগুলো। আপনারাও কিন্তু সেরকম আমার রেসিপি ফলো করলে এরকম রুটি বানাবেন। আর আপুরা আপনারা যদি এই রেসিপিটা পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আমরা আরও রেসিপি দিতে পারবো। আমি কিন্তু আমার ইউজুয়ালি যে প্যান আমি ইউজ করি সেটাই আমি ইউজ করেছি, আপনারাও কিন্তু ইউজুয়ালি যে প্যান ইউজ করেন সেটাই ইউজ করবেন।
রুটি কিন্তু অনেকক্ষণ লাগিয়ে ছেঁকতে হবে, কারণ ভিতরে কিন্তু কাঁচা রইতে যাবে না। কাঁচা এরকম চাপ দিয়ে ছেঁকবেন, যার ফলে এটার কাঁচা হবে না। আর বারবার খালি পলট করবেন, কারণ পলট না করলে আপনার রুটিটা কিন্তু পুড়েও যেতে পারে। দেখেছেন রুটিটা সুন্দর হয়েছে, দেখেন একদম সফট। এখন আরেকটা রুটি নিব, এভাবে একে একে আমি সবগুলো রুটি দিয়ে দিব, ছেঁকে নেব। দেখেন খুব সুন্দর হয়েছে না? দেখেছেন রুটিগুলো আমার কত সুন্দর হয়েছে। এভাবে যদি রেসিপিটা আপনারা ফলো করেন তাহলে হবে। আর হ্যাঁ, লাস্টে ডো যে বানিয়েছিলেন, ডোর মধ্যে কিন্তু 1/4 কাপ আপনারা অয়েল দিবেন। অয়েলের কথাটা আমি বলতে ভুলে গিয়েছি, কিন্তু অয়েল কিন্তু দিতে হবে। অয়েল না দিলে কিন্তু এই রুটিটা এত সফট হবে না, ঠিক আছে? অয়েল চাইলে আপনারা বেশি দিতে পারেন, বেশি দিলে কিন্তু রুটিটা আরও সুন্দর হবে, মোটা হবে, মোটা আর কি ফুলবে, সুন্দর হবে। তো দেখেন আমার রুটিগুলো আমি একে একে ছেঁকে নিয়েছি। দেখেন রুটিগুলো কত সুন্দর হয়েছে, সফট হয়েছে, একদম ভাজ করেছি, রুটির কিন্তু আঁচড় হচ্ছে না, এত সুন্দর রুটি হয়েছে। এখন একটি বোল নিব, রুটিগুলো সাইডে রেখে সেই বোলে নিয়ে নেব আমাদের তৈরি করা ডিমের মিক্সচারটা। সেই ডিমের মিক্সচারটা আমরা নিয়ে নেব। দেখুন ভালো মতো আমরা নিয়ে নিচ্ছি। এখন দেখেন ডিমের মিক্সচার কিন্তু খুব সুন্দর হয়েছে, ক্যামেরাতে না বোঝা গেলেও কিন্তু আসলে অনেক সুন্দর। এখন দিয়ে দেবো আমি চাটনিটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। আপনারা যদি এই চাটনির রেসিপি চান তাহলে কিন্তু আমাদের কমেন্ট করবেন, ঠিক আছে? চাটনির রেসিপি চাইলে আমি কিন্তু পরেরটাই দিব। আর হলো এইটা হলো মেয়োনিজের রেসিপিটা আপনারা অনেকেই বলেছেন যে আপু সিদ্ধ ডিমের মেয়োনিজের রেসিপি, সেটা কিন্তু ডিম কাঁচা আবার রয়ে যায়, ডিমের গন্ধ আসবে। আমি যে রেসিপিটা তৈরি করব সেটা কিন্তু গন্ধ আসে না। চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি পরের রেসিপিতে দেখাবো। দেখুন এখন ভালো মতো এটা মিক্স করে নেব, যাতে এটা একদম মিক্স হয়ে যায়। দেখেছেন আপনারা খুব সুন্দর আছে না? খেতেও কিন্তু একদম টেস্টি। রুটিগুলো নিব, দেখেন রুটিটা নিয়েছি, আর মাঝখানে আমরা মিক্সচারটা লাগিয়ে দেব। দেখেন ভালো মতো মিক্সচারটা লাগিয়ে দেব, দেখেছেন? একদম মাঝখানে লম্বা করে আপনারা মিক্সচারটা লাগাবেন। আপনারা চাইলে বেকিং পেপার দিয়েও রোল করতে পারেন, কিন্তু বাসায় আমরা এভাবেই রোল করি। এভাবে রোল করে নেবেন, ঠিক এরকম করে রোল করবেন। দেখেন নিচে চাপ দিয়ে প্লেটে রাখবেন, যার ফলে আর কি এটা লড়বে চড়বে না এবং খুলবেও না, তাহলে কিন্তু আপনার শর্মাটা একদম পারফেক্ট হবে। এই যে তৈরি হয়ে গেল আমাদের একদম সফট অ্যান্ড টেস্টি এগ শর্মা। এটা কিন্তু খুবই সফট, নান রুটিটাও কিন্তু খুব সফট, দেখেছেন? এখন এটাকে আমরা কাট করে দেখাচ্ছি। দেখেন কাট করে ভিতরে কত সুন্দর দেখাবে, খেতেও কিন্তু সুস্বাদু। এটা খেতে অনেক সুস্বাদু ছিল আপুরা, আমার বাচ্চারাও কিন্তু এটা অনেক পছন্দ করেছে খেতে, আমার ছেলে মেয়ে দুজনে এটা অনেক পছন্দ করেছে। দেখেন এটা কিন্তু খুবই টেস্টি এবং সুস্বাদু, আপনারাও কিন্তু এটা বাসায় ট্রাই করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।